বিগত সরকার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল বাংলার যুবসাথী প্রকল্প। বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে অনেকেই টাকা পেয়েছিলেন কয়েক কিস্তি। বর্তমানে বাংলার যুবসাথী প্রকল্পের টাকার জন্য হাহাকার করছেন সকলেই। কবে মিলবে এই প্রকল্পের মাধ্যমে টাকা? যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করেছিলেন, যাতে প্রত্যেক মাসে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় বেকার যুবক যুবতীদের। অর্থাৎ যারা পড়াশোনা করে বসে রয়েছে এবং সরাসরি পড়াশোনার সাথে যুক্ত, কোনো কাজ করেন না, তাদেরকে কিন্তু 1500 টাকা করে দেওয়ার কথা বা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো ভোটের আগেও কিন্তু টাকা এই প্রকল্পে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ভোটের পরে অর্থাৎ নতুন সরকার আসার পর বাংলার যুবসাথী প্রকল্পের টাকা দেয়নি বা দেওয়া নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেটস নেই। সেক্ষেত্রে তারই মাঝে 1% অর্থাৎ এক সাইডের একটা আপডেট পেয়ে গেছে। এই মুহূর্তে সেটা পত্রিকায় পাবলিশ হয়েছে। বাংলার যুবসাথী প্রকল্পে আর নয়, বাংলার যুবশক্তি প্রকল্পে ভেরিফিকেশন শুরু হচ্ছে। কাদের ভেরিফিকেশন হবে, আপনারা টাকা পাবেন কিনা, সেই বিষয়ে কী প্রতিবেদনে বলা হচ্ছে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এইরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান পত্রিকায় কি বলা হচ্ছে? 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদের মহিলার বাদ। অর্থাৎ যারা আয়কর দেন এবং সরকারি কর্মচারী, তাদের কিন্তু এই প্রকল্পগুলি থেকে বাদ। তো যুবসাথী 55 লক্ষ উপভোক্তা তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বলা হচ্ছে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তাদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3000 টাকা করে অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকেই আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য ফের যাচাই হবে। তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাস থেকেই দেওয়া শুরু হবে এবং সেই দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে জারি হয়ে গেছে এবং যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা বা কোনো সংস্থার সঙ্গে সংযুক্ত কোনো মহিলারও। যারা আবেদন করে মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3000 টাকা। সে অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক সংযোগ থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লেখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যেটি মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা যারা ট্রাইব্যুনাল আবেদন করেছেন তারাও এই 3000 টাকা করে পাবেন না। এটা কিন্তু প্রথম দিকে বলা হয়েছিল, পরে স্পষ্ট আমরা বুঝতে পেরে গেছি অ্যাডজুডিকেশনে থাকা সমস্ত মহিলারাই কিন্তু এই 3000 টাকা করে পাবেন। অনলাইন অফলাইন 1 জুন থেকেই নতুন আবেদন নেওয়া হবে। কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমে প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মুহূর্তে অন্দরে। তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তি অ্যাকাউন্টে 2বার টাকা পড়ার ঘটনা কিন্তু রয়েছে এবং সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিলের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ রয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণ যুবসাথীর টাকা মাসের 10 তারিখে ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই যেহেতু এই যে নতুন নির্দেশ রয়েছে সেখানে অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলছে। তার কয়েকদিনের মধ্যেই
টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তথ্য যাচাইয়ের নিয়ে সংশয়কে থেকেই গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা আবেদন ডিজিটাইজেশন করা হয়েছে, ফলে যে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে, ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই প্রশাসনিক মহলের দাবি। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার বেশ কিছু আবেদনকারীকেও সুবিধা প্রদান করা সম্ভব হয়নি পূর্বতন সরকারের পক্ষে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর সবার, পুরো রাজ্যবাসীরই। অর্থাৎ বুঝতে পারছেন, এই মুহূর্তে বর্তমান পত্রিকায় স্পষ্ট বলা হচ্ছে 55 লক্ষ যুবসাথী যারা টাকা পেয়েছেন তাদের পুনর্যাচাইয়ের কাজ কিন্তু শুরু হতে পারে। তবে এটাও কিন্তু অনেকটাই অস্বচ্ছতা যেই রয়েছে সেগুলোকে স্বচ্ছতা করবার জন্যই এটা করা হচ্ছে। আর অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যারা যোগ্য তারাই টাকা পাবেন, নচেত পাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।